এখানে শর্ট কলম ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে 3টা বেডরুম। বাজেট কম থাকলে এভাবে আরসিসি শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন করতে পারেন। দর্শক, এই ধরনের ফাউন্ডেশনের জন্য কত টাকা খরচ যায়? আসলেই কি এই ফাউন্ডেশনটি খুবই মজবুত এবং খরচটাও কম হয় এবং আসলেই কি সঠিকভাবে লোড বহন করতে পারে এই ধরনের ফাউন্ডেশন? ভিডিওটি দেখুন, কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ এবং কত টাকা রড ব্যবহার করে এই ধরনের ফাউন্ডেশনগুলো করা যায়, সেম কাজ আপনি যদি ব্রিক ফাউন্ডেশনের মাধ্যমে করতেন কত টাকা আপনার খরচ যেত, ব্রিক ফাউন্ডেশন এবং এই শর্ট কলমের ফাউন্ডেশনের ভিতরে কোনটার সবথেকে কাজ স্ট্রং হবে, এই ভিডিওটি দেখুন। কিছু তথ্য আইডিয়া নিয়ে আপনি আপনার বাড়ির নির্মাণ কাজগুলো শুরু করতে পারবেন। দর্শক, এই যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার ভিতরে পাবেন 3টা বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট। 12টি শর্ট কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা। ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই, সেই জন্য প্রত্যেকটা বিমে 6 পিস করে রড দেওয়া হয়েছে 16 মিলি। প্রত্যেকটা কলমে রড ব্যবহার করা হয়েছে 16 মিলি রড 4 পিস করে। দর্শক, ফাউন্ডেশন থেকে শুরু করে যতটুকু কলম ওঠানো হয়েছে প্রত্যেকটা কলমে 33 কেজি রডের প্রয়োজন পড়েছে। এই বাড়িটার শেষ পর্যন্ত দেখলে টোটাল ফ্লোর প্ল্যানটিও দেখতে পারবেন। দর্শক, আমরা গ্রামের ভিতর ব্রিক ফাউন্ডেশন ছাড়া কেন এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করে থাকি? যশোর জেলাতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে সমস্ত বিল্ডিংয়ের দেওয়ালগুলো ফেটে যায়। সেই কারণেই আমরা এভাবে শর্ট কলম আরসিসি ফাউন্ডেশন করে একতলা ভবন করে থাকি। আসলে আপনারা বুঝবেন, ব্রিক দিয়ে মতলব ইটের ফাউন্ডেশন করে 2 তলা বাড়ি করা যায়, কিন্তু এভাবে আরসিসি শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন করা যায় না। এটা কোন হিসেবে আসে আমি সেটা বুঝতে পারলাম না। তবে আপনাদেরকে বলবো, এই ধরনের যে একতলা ফাউন্ডেশন করা হয়, আসলে এই ফাউন্ডেশন ঠিক না বেঠিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার পুরো বিস্তারিত বিষয়টা একটু বুঝে নিবেন যে আসলে এইখানে সুবিধা কী। আপনি যদি সমস্ত জায়গাতে 3 ফিট মাটি কেটে সমস্ত জায়গাতে ভিট বালু দিয়ে 30 ইঞ্চির সলিং দিয়ে সিসি ঢালাই করতেন রড দিয়ে 4 ইঞ্চি, তার উপর থেকে আবারও 25 ইঞ্চির গাঁথনি উঠাতে হতো এই ধরনের ফাউন্ডেশনের জন্য। সেই জায়গাতে 4 ফিট বাই 4 ফিট বেস কেটে 4 পিস কলমে রড দিয়ে যেভাবে 2 তলা ফাউন্ডেশনের একটি কলম ওঠানো হয়, সেমভাবে এই শর্ট কলম ফাউন্ডেশন করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এখানেও যদি আপনাদের মতভেদ থেকে থাকে তাহলে একতলা বাড়ির জন্য এখন ইস্পাত ব্যবহার করতে হবে। দর্শক, আমরা কম টাকার ভিতরে যেভাবে গ্রামের মধ্যে একতলা বাড়ির টোটাল প্ল্যানিংগুলো করে থাকি, আসলে এই ধরনের প্ল্যানিংগুলো খুবই ভালো আমাদের জন্য যশোর জেলাতে। এখন বাদবাকি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 4 লক্ষ টাকার বাজেট দিয়ে এই বাড়ির টোটাল কাজগুলো করেছি। প্রত্যেকটা বিমে সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি। তবে সব জায়গাতে 10 ইঞ্চির গাঁথনি করে যদি বিমটা দেন তো এই ফাউন্ডেশনটি আরও স্ট্রং হবে। যার যেমন বাজেট থাকে সে তেমনই কাজগুলো করে থাকে। দর্শক, এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান। বিল্ডিংয়ের দৈর্ঘ্য প্রস্থ 34 ফিট বাই 26 ফিট, 884 স্কোয়ার ফিট ছাদ। এক সাইডে 2টা বেডরুম, অপর সাইডে একটি বেডরুম, একটি কিচেন।